আজকে আমি সজনে শাক আর ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি শাক আর ডিম দিয়ে ভাপা রেসিপি করে দেখাবো। তো অনেক বাচ্চা আছে সজনে শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করে দিলে একদম মজা করে খেয়ে নেবে। তাছাড়া বাড়ির বড়রা খুবই পছন্দ করবে। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ভাপা রেসিপি থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না। তো প্রথমে আমি শাকগুলো বেছে নেব। আর শাকগুলো একদম টাটকা শাক আছে। সব শাকগুলোকে বেছে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। ধুয়ে একটা জায়গায় তুলে নেব। এবারে শাকে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু নুন। ভালো করে মেখে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেব। ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার থালার মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। ডিম ভাপানোর জন্য জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এদিকে আমি রান্নার জন্য মশলা বেটে নেব। সিলে দেব গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা রসুন একসঙ্গে বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্নাটা করলে রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এদিকে ভাপাটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। আজকে রান্নাটা আমি আলু দিয়ে করবো, তোমরা চাইলে শুধুও করতে পারো। আলুটা ভেজে নেব। আলুটা ঠিক এইভাবে লম্বাই কেটে নিয়েছি।
এদিকে ডিম ভাপাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি পিস পিস করে কেটে নেব। এই যে কত সুন্দর দেখতে লাগছে। এদিকে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে ভাপাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলে দেবো 5 ফোড়ন, কেটে রাখা টমেটো, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, এবার দেবো কেটে রাখা পেঁয়াজ, যেহেতু আমি বাটা মশলা দিয়ে করছি সেই জন্য পেঁয়াজটা একটু পরেই দিলাম। অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো অল্প একটু চিনি, ভেজে রাখা আলু, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম ভাপাটা দিয়ে দেবো। ভাপাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে দেবো বাটা গরম মশলা। হয়ে গেছে, নামিয়ে দেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তরকারি যেমন সুন্দর রং হয়েছে আর তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে।
এই ডিম ভাপাটা কি নরম হয়েছে আর খেতে দারুণ লাগছে। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই যেই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।